বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি। জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত কিছুই না হারালাম। সময় যেন এক ধারাবাহিক নদী, যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে। সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে, আর দুঃখগুলো কুয়াশার মতো সবকিছু আবছায়া করে রাখে। প্রাপ্তি ও হারানোর সমীকরণে এই বছরের জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ, নতুন আশা ও প্রত্যাশা। কিছু প্রাপ্তি ছিল এমন, যা অন্তরে নতুন করে জীবন বোধ জাগিয়েছে। এক একটি অর্জন ছিল এমন, যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কারো জীবনে চাকরি পেয়েছে, কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধু। কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথ। এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায়। কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট। হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে। কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ। কোনো প্রিয়জন হারানোর বেদনা, কোনো স্বপ্নের অপূর্ণতা, বা এমন কিছু যা একসময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল, এগুলোই বছরের বেদনাগুলোকে আরো গভীর করেছে। সময় ও স্মৃতির মায়াজালে সময় চলে তার নিজস্ব ধারায়, তাকে থামানো যায় না। এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি, কিছু আনন্দের, কিছু বিষাদের। আনন্দের স্মৃতিগুলো যখন মনে পড়ে, তখন মনে হয় জীবন সত্যিই সুন্দর। কোনো এক বিকেলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত, কোনো অর্জনের উদযাপন, বা নিছক কোনো ছোট্ট সাফল্যের দিন। এসবই যেন আমাদের জীবনের আনন্দের রোদ্দুর। অন্যদিকে বিষাদের স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাধার মতো আমাদের পথকে কঠিন করে তোলে। হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব। কিন্তু বিষাদের মাঝেও লুকিয়ে থাকে জীবনের শিক্ষাগুলো, যা আমাদেরকে আরো পরিণত করে তোলে। আশা ও ভবিষ্যতের দিগন্তে বছর শেষে থেমে গিয়ে যখন পিছনে ফিরে তাকাই, তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি গল্প। কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয়, আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং আশাবাদ। নতুন বছর আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বছর যা কিছু শিখিয়েছে, তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি। প্রতিটি মানুষের জীবনেই প্রাপ্তি ও অপ্রাপ্তি দুইটাই থাকে। সব চাওয়া যে পূরণ হবে তা নয়। যেই সব চাওয়া পূরণ হয় তার জন্য আলহামদুলিল্লাহ। নতুন বছরে বাকি স্বপ্নগুলো আল্লাহ ভালো মনে করেই পূরণ করবে ইনশাল্লাহ। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই নতুন বছর সুন্দরভাবে কাটান, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।